আসসালামু আলাইকুম। শবে বরাত আসলেই রুটি আর হালুয়া খাওয়ার ধুম পড়ে যায়। তো আজকে আমি দেখাবো আপনাদের সাথে বুটের হালুয়া। তো প্রথমে আমি সারা রাত বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো বুটের ডালটা ভালো করে ধুয়ে আমি হাফ লিটার দুধের সাথে এটা সিদ্ধ করে নেব। তো ডালটা সিদ্ধ করার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমি পুরোটা দুধই শুকিয়ে নেব, ভালোভাবে সিদ্ধ করে নেব ডালটা। ডালটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু শুকিয়ে নেব। তো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি ব্লেন্ডার করে নেব। তো আমার ডালটা পেস্ট হয়ে গেছে। তবে আমি একটা প্যানে ঘি দিয়ে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচের মতন ঘি দিয়েছি। তো এখন আমি পেস্ট করা ডালটা ভেজে নেব ঘিয়ের সাথে। তো দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এখানে আমি 1.5 কাপের মতো দিয়েছি। তো এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি ডালটা আর একটু সুন্দর দেখানোর জন্য। তো আমি এখানে ডালটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন পানিটা শুকিয়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতন গুঁড়া দুধ। তো আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো ডালের পানিটা শুকানোর আগ পর্যন্ত আমি ভালোভাবে ভেজে নেব।
তো ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি একটা ট্রেতে ঘি মাখিয়ে নিয়েছি, তো এখানে ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা হালুয়া শেপের মতো করে নেব। তো এখানে আমি কাজু বাদাম, বাদাম, খেজুর আর কিশমিশ দিয়ে একটা ডেকোরেট করে নিয়েছি। তো আমি এখানে 3-4 ঘন্টা এটা শুকাতে দিয়েছিলাম, তো এটা মোটামুটি শক্ত হয়ে গেছে। তো আমি এটা হালুয়া শেপ করে বরফি সাইজ করে কেটে নেব। এই যে আমার হালুয়া রেডি। তো এই হালুয়াটা, বুটের ডালের হালুয়াটা খেতে আমার অনেক মজা লাগে। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা। তো সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।